হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ অধ্যায় থেকে এমসিকিউ #1। আজকের ভিডিওতে আমরা প্রথম 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব যে কারশফের কেসিএল কেভিএল কিভাবে লাগাতে হয় এবং সেই রিলেটেড অঙ্কগুলো সলভ করব, যাতে এই ধরনের কোনো প্রশ্ন পরীক্ষাতে এলে তোমরা খুব অনায়াসে সলভ করতে পারো। আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রস্তুতি ভীষণ ভালো চলছে। তো প্রথম যে প্রশ্ন সেইখানে বলেছে সার্কিট দিয়েছে, সার্কিটটা ড্র করতে হবে। এখানে একটা 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট আছে, এখানে 100 ওহমের একটা রোধ আছে, হলো। তারপর ওপর থেকে 30 ভোল্ট আছে, আর সেখানে একটা 5 কিলো ওহম আছে, 5 কিলো ওহম, আর এটা হচ্ছে 30 ভোল্ট। এবার তারপর একটা গ্রাউন্ড করা আছে। তো I1 কারেন্ট এইদিকে যাচ্ছে, I2 কারেন্ট ওপর থেকে নিচে নামছে, হলো। তাহলে বলছে I1 এর তুলনায় I2 যত গুণ বেশি। প্রথমটাই কঠিন দিয়ে শুরু করেছে অ্যাকচুয়ালি, যাই হোক ঠিক আছে, নর্মাল ব্যাপার। প্রথমে আমার মনে হয় থিওরিটিক্যাল প্রশ্ন থাকাটাই উচিত, তারপরে ধীরে ধীরে অঙ্কতে নামানো উচিত। যাই হোক, যে কেসিএল কার উপরে বেস করা, কেভিএল কার উপরে বেস করা, হোয়াট এভার, তারা ভালো বুঝেছে হয়তো। এটার পোটেনশিয়াল শূন্য, তাহলে এখানকারও পোটেনশিয়াল শূন্য। এবং যদি এই ব্রাঞ্চটাতে যদি আমি ওহমের সূত্র লাগাই, অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কাছে কি দাঁড়াবে না 5 = 100 গুণিত I1। আর এই ব্রাঞ্চটাতে যদি আমি লাগাই, ওহমের সূত্র লাগাই, তাহলে হবে 30 = 5 কিলো ওহম, তাহলে 5000 ওহম গুণিত কারেন্ট হচ্ছে I2। এবারে বলছে যে I1 এর তুলনায় I2 যত গুণ বেশি। I2 কত গুণ কার? I1 এর কত গুণ? ধরে নিচ্ছি n গুণ। তাহলে অ্যাকচুয়ালি I2 বাই I1 বার করতে বলেছে। I2 কত হবে না 30 বাই 5000, আর I1টা হচ্ছে কত 5 বাই 100, মানে উপরে 100 নিচে হয়ে যাবে 5। তাহলে এটা যদি করি 1 2 3 1 2 3, তাহলে 3 বাই 25। উত্তরটা মিলল না, তাই তো? আচ্ছা, এটাও কিন্তু 100 কিলো ওহম, এখানে আমি ভুল করেছি। এটা হচ্ছে 100 কিলো ওহম, মানে 1000 আছে, মানে 100 যেখানে আছে সেখানে একটা 1000 চলে আসবে, মানে আরো 1000 গুণ হয়ে যাবে, মানে গুণিত 1000। 25 4 100 0 120 গুণ, তার মানে হচ্ছে অপশন ডি। 2 নম্বরের যে প্রশ্নটা, সেটা প্রপারলি একটা কেভিএল এর প্রশ্ন, শুরুতে দিয়ে দিয়েছে। এটাও আমার ঠিক লাগেনি, একটু পরে দিলে ভালো হতো। বেশ আছে, করতে হবে। এক্ষেত্রে লুপ টুপগুলো একটু দেখবে ভালো করে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। বারবার দেখবে, প্রবলেম হলে বারবার দেখবে, কিন্তু তাও দেখতে হবে তোমাকে। তুমি যদি না দেখো, তোমার কিন্তু এটা সলভ হবে না। কালি পড়ছে ভীষণভাবে এটার থেকে। 1 মিনিট দাঁড়া। এটা অ্যাকচুয়ালি ফেটে গেছে, বুঝতে পারলে? হ্যাঁ, অবস্থা খুব খারাপ, লেখা যাওয়াটা মুশকিল, কালি পড়ছে একটুতে। ঠিক আছে, দেখা যাক, কিন্তু পেনটা আমার বড় প্রিয়। বেশ, এবার কি 20 ভোল্ট, 20 ভোল্টের পরে হচ্ছে 10 ওহম, 10 ওহম। তারপরেরটা হচ্ছে এইদিকেও 10 ওহম, তারপরেরটা এদিকে হচ্ছে 50 ভোল্ট, এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ। তারপরে এদিকে হচ্ছে আর একটা রোধ, সেটা কিনা 20 ওহম। এটা হচ্ছে মোট সার্কিটটা। বলেছে এ আর বি বিন্দুর বিভব প্রভেদ নির্ণয় করো। বহু রকম ভাবে করা যেতে পারে, বহু রকম ভাবে, কিন্তু আজকে 2025-এ দাঁড়িয়ে যে সূত্রটা বা যে পোর্শনটা, যে জিনিসটা আমি তোমাদেরকে শেখাচ্ছি, সেটা সব থেকে কিন্তু টপমোস্ট সহজ উপায় বলে আমি মনে করি। এবার দেখো, তুমি তোমারটা দেখো যে কিভাবে করলে তোমাদের ইজি মনে হচ্ছে। প্রথম কাজ, দুটো লুপ দেখতে পাচ্ছ,
বড় বড় চোখ আছে তোমাদের, দেখতে পাচ্ছ দুটো লুপ, দুটো লুপেই ডিরেকশন সহ কারেন্টের ডিরেকশন তার সাথে পাথের ডিরেকশন এই দুটো ধরে নাও। আমার কারেন্ট যেমন দৌড়াবে আমি সেই পাথ বরাবরই কিন্তু হাঁটবো। পরিষ্কার কথাবার্তা হলো? আচ্ছা, আরেকটা জিনিস বলি, পোটেনশিয়াল যদি নেগেটিভ থেকে পজিটিভ হয় তাহলে কিন্তু পোটেনশিয়াল কি হবে? গেন হবে। পোটেনশিয়াল গেন মানে তুমি পজিটিভ ধরবে, সোজা কথা। পোটেনশিয়াল গেন তাই পজিটিভ ধরবে যদি তুমি এই বরাবর হাঁটো। যদি তুমি উল্টো হাঁটতে তাহলে তোমার পোটেনশিয়াল ড্রপ হতো। এটাকে বলা হয় হায়ার পোটেনশিয়াল, এটাকে বলা হয় লোয়ার পোটেনশিয়াল। আশা করি এই বিষয়টা জানো, পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড। এবার তুমি কোথা থেকে হাঁটছো? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। পোটেনশিয়াল গেন হবে না ড্রপ হবে? পোটেনশিয়াল এক্ষেত্রে কিন্তু ড্রপ হবে, অর্থাৎ কমবে, তাই নেগেটিভ। ব্যাটারির কাণ্ড চুকলো, শেষ, লেটা চুকলো, ক্লিয়ার কাট কথাবার্তা, কোনো হ্যাচো হ্যাচো ব্যাপার নেই, একদম পরিষ্কার পরিষ্কার। চলো এবার যদি আসি আমি রোধের ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে কনসেপ্টটা সেম। কারেন্টের ডিরেকশনটাকে একটা ফিক্সড ধরো, ধরো কারেন্ট এই দিক থেকে এইদিকে যাচ্ছে, কারেন্টের ডিরেকশনটা তো ফিক্সড না ধরলে তুমি ধরতে পারবে না। তো কারেন্ট যেহেতু এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এটা শিওর, ইট ইজ অবভিয়াস দ্যাট এইটা হায়ার পোটেনশিয়ালে আছে আর এটা লোয়ার পোটেনশিয়াল আছে, কারণ কারেন্ট সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, এটাও পরিষ্কার আশা করি। এবার দেখো তুমি নিজেই বুঝতে পারছো, যদি আমি এইদিকে যাই স্যার তাহলে হায়ার থেকে লোয়ার যাব, তাহলে আমার কি হবে? পোটেনশিয়াল ড্রপ। তাহলে স্যার নেগেটিভ, ইয়েস কোর্স নেগেটিভ। যদি স্যার আমি এদিকে আসি তাহলে আমি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়াল, তাহলে আমার পোটেনশিয়াল গেন, তাহলে স্যার পজিটিভ। এটাতে ভুল করো না, ব্যাস এইটুকুই আমার বলার বক্তব্য। তার বাদ দিয়ে তুমি যেভাবে অঙ্ক করছো আই হ্যাভ নো প্রবলেম। এটা করলে একই ধাঁচে তোমাদের মনে রয়ে যাবে যে পোটেনশিয়াল বাড়লে পজিটিভ, পোটেনশিয়াল কমলে নেগেটিভ। এবার আমি দেখো ডিরেকশন নিয়ে নিয়েছি, কোনো প্রবলেম নেই। এবার আমি চলতে থাকি, তার আগে পয়েন্টসগুলোর একটু নাম দিয়ে দিই, তোমাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। পয়েন্টসগুলোর নাম নিই, এ বি তো নেওয়া হয়ে গেছে, তাহলে এই বিন্দুটার নাম দিই সি, এই বিন্দুটার নাম দিই ডি, এই বিন্দুটার নাম দিই ই, এই বিন্দুটার নাম দিই এফ। তাহলে লুপ নাম্বার 1 যেটা, সেটা কি? এফ এ বি ই এফ, এটার ক্ষেত্রে। তাহলে প্রথম থেকে শুরু করি, এফ থেকে। এফ থেকে এ কেউ নেই, এ থেকে বি। এ থেকে বিতে কি হচ্ছে? I1টা কি হচ্ছে? যাই হোক ওটা বাদ দাও। এখানে একটা রেজিস্ট্যান্স 10 ওহমের, এখানে একটা রেজিস্ট্যান্স 10 ওহমের, 10 10 20 ওহমের মধ্য দিয়ে I1 কারেন্ট যাচ্ছে এবং সেটাও নেগেটিভ, কারণ যেদিকে কারেন্ট সেদিকে পথ। I2 তার উল্টো দিকে যাচ্ছে, 10 ওহমের মধ্যে I2 উল্টো দিকে যাচ্ছে, তাহলে I2 যে কেসটা হবে মানে 10 I2, সেটাকে নেব পজিটিভ। রেজিস্ট্যান্সের কাজ শেষ। এবার হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল গেইন হয়েছে 20 ভোল্ট ইজ ইকুয়াল টু 0। এবার হচ্ছে লুপ 2 হলো। লুপ 2 এর জন্য আমি নিচ্ছি এ সি ডি বি এ, এটা। তাহলে এ সি কেউ নেই, এটা বাদ দাও, 20 আর 10 এ 30, 30 I2 নেগেটিভ। ওকে স্যার। এবার এই I2 সরি এইখানে I1 তো যাচ্ছে বাট উল্টো দিকে, তাই এটা পজিটিভ নেব, 10 I ওহম, 10 I1 ওহম। পরিষ্কার কথাবার্তা। এবার এখান থেকে এইদিকে গেলে লোয়ার থেকে হায়ার মানে প্লাস 50 ইকুয়ালস টু 0। এবার গল্পটা দাঁড়াচ্ছে যদি মাইনাসটাকে হাটিয়ে দাও এবং যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হবে 2I1 মাইনাস I2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে যদি মাইনাসটা হাটিয়ে দাও আর 10 দিয়ে ভাগ করো, তাহলে 3I2 মাইনাস I1 প্লাস মাইনাস 5। এটা ক্লিয়ার হয়েছে? প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, আর 10 গুলো হেঁটে যাবে। এবার এখানে মাইনাস I1, এখানে প্লাস 2I1। তাহলে একটা কাজ করতে পারো, এটাকে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে 6I2 মাইনাস 2I1 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার এইটা আর এইটার থেকে বিয়োগ করো, 2I1 প্লাস 2I1 মাইনাস 2 মাইনাস I2 মাইনাস এটা এটা যোগ করো অনলি। যোগ করলে এই অংশটা কেটে গেল, 6 থেকে 1 বাদ দিলে এটা মাইনাস 12, ওইদিকে গেলে প্লাস 12। তাহলে I2 ইজ ইকুয়াল টু যাচ্ছে 12/5। I2 ডিরেকশনটা পজিটিভ আছে, তাহলে আমার ধরা যে ডিরেকশনটা সেটা পজিটিভ, অসুবিধা নেই। আচ্ছা ছোট্ট করে I1টা করে দিন, নাহলে প্রবলেমে পড়বে। I1টা এখান থেকে বার করা যেতে পারে, 2I1 মাইনাস I2 মানে 12/5, ওকে, মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 2I1 ইজ ইকুয়াল টু, দুটো পজিটিভ হয়ে যাবে, এদিকে 5 দুগুণে 10, 10 আর 12 22, 22/5 হয়ে গেল। এটা এটা কেটে গেল, তার মানে হচ্ছে I1টার ডিরেকশন হবে, I1টার মান হবে 11/5 অ্যাম্পিয়ার। তাহলে I1 এর যে ডিরেকশন ধরেছি সেটাও ঠিক, I2 এর যে ডিরেকশন ধরেছি সেটাও ঠিক। তাহলে আমি যদি একটু সার্কিটটা আঁকি এইভাবে, এ আর বি,
এর পয়েন্ট এটা, বি এর পয়েন্ট এটা। I1 এর ডিরেকশনটা কিরকম এবং সেটাও সঠিক, এটা ইম্পর্টেন্ট। I1 এর ডিরেকশন উপর থেকে নিচে, উপর থেকে নিচে I1 এর ডিরেকশন, এবং তার মান হচ্ছে 11/5। এর তাহলে নিচ থেকে উপরে সেটা হচ্ছে 12/5। বোঝা গেল? তাহলে নেট কারেন্ট কত? আই নেট হবে তোমাদের এখানে 12/5 - 11/5 হুইচ ইজ 1/5। তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপটা কত হবে? ভিএবি। ঠিক, ভিএবিটা কত হবে? IR, মানে 1/5 গুণিত আর, আরটা তো 10, মানে 2 ভোল্ট। 2 ভোল্টের বিভব পার্থক্য এখানে দেখতে পাবো আমরা, এবং সেটা হচ্ছে অপশন নাম্বার এ। বেশি কারেন্ট নিচ থেকে উপরে যাচ্ছে, মানে নিচটা হায়ার পোটেনশিয়াল আছে। ভিবি ইজ গ্রেটার দেন ভিএ। 3 নাম্বার, কারশফের সূত্রাবলী প্রযোজ্য শুধুমাত্র রৈখিক বর্তনীর ক্ষেত্রে, শুধুমাত্র অরৈখিক বর্তনীর ক্ষেত্রে, রৈখিক আর অরৈখিক উভয় বর্তনীর ক্ষেত্রে, হ্যাঁ উভয় বর্তনীর ক্ষেত্রে। রৈখিক বা অরৈখিকের গল্পটা হচ্ছে যে যারা ওহমের সূত্র মেনে চলে তাদেরকে রৈখিক বর্তনী বা লিনিয়ার সার্কিট বলা হয়, যারা মেনে চলে না তাদেরকে অরৈখিক বলা হয়। তাদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ যেটা, সেটা স্ট্রেট লাইন হয় না, এটা হচ্ছে ব্যাপার। 4 নম্বরের প্রশ্নটা বলেছে, 4 নম্বরের প্রশ্নটাতে হিন্টস দেওয়া আছে, দেখো হিন্টসটা দেখে একটু করবার চেষ্টা করবে। I1 ঢুকছে, I2 ঢুকছে, I3 বেরিয়ে যাচ্ছে। তাহলে কেসিএল থেকে কি পাই আমরা? I1 + I2 হবে I3। এবার প্রত্যেকটা ব্রাঞ্চে, প্রত্যেকটা যে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চে ওহমের সূত্র লাগিয়ে দাও, কাজ শেষ, ব্যাস আর কিচ্ছু না। পাঁচেরটা দেখো হিন্টস দেওয়া আছে, একটু ধরিয়ে দিই তোমাদের। এত নাম্বার চিত্রে প্রদর্শিত বর্তনীতে এ বিন্দুর বিভবকে 0 ধরা হলে বি বিন্দুর বিভব কত? দেখো এটা হিন্টস দেওয়া আছে। ভিএ যদি 0 হয়, ভিএ এ, আচ্ছা এই পাশেরটা, তাহলে ভিসি 1 ভোল্ট। হ্যাঁ ভিসি 1 ভোল্ট, কারণ এক পাশটা 0 হয়ে গেল, একটা ব্যাটারির নেগেটিভ এন্ডটা বলছে 0, তাহলে পজিটিভ এন্ডে পুরো পোটেনশিয়ালটা আছে। 10 ভোল্টের ব্যাটারির নেগেটিভ এন্ডটা আমি বলছি 0 আছে, তাহলে পজিটিভ এন্ডে পুরো 10 ভোল্ট আছে, তার জন্য ভিসিটাকে 1 ভোল্ট ধরেছে। এবার ডিসি শাখায় প্রবাহ, ডিসি, আচ্ছা মিডিল শাখাটাতে প্রবাহ কত হচ্ছে? 1 অ্যাম্পিয়ার গিয়ে যদি 2 অ্যাম্পিয়ার বার হয় ওইটাতে, তাহলে 1 অ্যাম্পিয়ার উপর থেকে নিচে নামছে, ডিসি থেকে 1 অ্যাম্পিয়ার নামছে, ওইটাই করেছে দেখো। উপর থেকে নিচে 1 অ্যাম্পিয়ার নামছে ডেফিনেটলি, নাহলে 1 আর লেফট সাইড থেকে আসা একটা, দুটো মিলে 2 হতো না, হতো না। ঠিক, ক্লিয়ার হয়েছে? তাহলে ডিসিতে যদি ওহমের সূত্র লাগাও তাহলে তোমরা পেয়ে যাবে যে সি আর ডি এর মধ্যে বিভব পার্থক্যটা কত। সি এর বিভব পার্থক্য অলরেডি জানা, তাহলে ডি এর পার্থক্য পেয়ে যাবে। আর ডি এর যদি বিভব পার্থক্য জানা থাকে তাহলে বি এর বিভব পার্থক্যটা পেয়ে যাবে। এই করে বি অবধি তোমাকে পৌঁছাতে হবে। ভিএ 0, তাহলে ভিসিটা 1, ভিসি যদি 1 হয় তাহলে ভিডিটা কত? উইথ দ্য হেল্প অফ ওহমস ল। ভিডি পেয়ে গেলে ভিবি পাবে, কারণ মাঝে একটি মাত্র ব্যাটারি আছে, ওটাকে বিয়োগ করে দিলে কাজ শেষ। এইভাবে তোমাকে করতে হবে। জিনিসগুলো আমি ধরিয়ে দিলাম, হিন্টস যেহেতু আছে এবং আমাদের কাছে সময় অনেক কম, জিনিসগুলো কমপ্লিট করতে হবে, সেই কারণে আমি তোমাদেরকে হিন্টসগুলো ধরিয়ে দিচ্ছি। 6 নম্বরের যে প্রশ্নটা দিয়েছে সেটাতে কিন্তু কোনো হিন্টস দেওয়া নেই, এটা আমি করে দিচ্ছি, প্রবলেম নেই কিছু। ছ নম্বরেরটা, এটা একটা সার্কিটের প্রবলেম আছে। চিত্রে প্রদর্শিত এ বিন্দুর বিভব 0 হলো বি বিন্দুর বিভব কত? আচ্ছা, এ বিন্দুর যদি বিভবটা 0 হয় তাহলে বি বিন্দুর বিভবটা কত? ও আচ্ছা 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 আচ্ছা, এটা আমি বলেছিলাম, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, প্রিভিয়াস ইয়ার এই ভিডিওটাতে বলেছিলাম যে এখানে লেস ডাটা আছে। লেস ডাটা কিরকম? প্রথম কথা হচ্ছে R1 R2 এদের কোনো ওহমের মান দেয়নি, মানে এদের কোনো রোধের মান দেয়নি, এটা কিন্তু করা যাবে না, এটাই বলেছিলাম, লেস ডাটা। 7 নাম্বারটাতে যদি ফিরে আসি, 7 নাম্বারটাতে এটাও তো কেসিএল লাগালেই হয়ে যাবে। 15 ঢুকছে, 8 এদিকে বেরিয়ে গেল, 15 এইভাবে ঢুকছে, 8 নিচে বেরিয়ে গেল, তাহলে এই পাশে কত যাবে? 7, প্রথম কথা। এদিক দিয়ে আবার 3 ঢুকছে, 3 7, নিচ দিক দিয়ে কত বেরোবে? 10 বেরোবেই, হলো। এদিক দিয়ে আবার 5 ঢুকছে, ঢুকুক, 8 আর 5-এ এদিকে 13 যাবে, 13 আর 10-এ কত যাবে? 23 যাবে, কাজ শেষ। আয়ের মান হচ্ছে 23, অপশন ডি। নেক্সট 8 নাম্বার, 8 নাম্বারেরটা একটা সার্কিট দিয়েছে, সার্কিটটা এটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এটাও আগের বছরের ভিডিওতে পেয়ে যাবে যদিও, তাও একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা করবে, হিন্টস তো দিয়ে দিয়েছে, প্রথমে যেটা করবে, একটা ক্যাপাসিটরের মধ্যে, আগের ভিডিও তো আমি বলেছি, একটা ক্যাপাসিটরের মধ্যে কিন্তু কোনো ধরনের ডিসি কারেন্ট ফ্লো হয় না, তাহলে কি ফ্লো হয়? এসি কারেন্ট ফ্লো হয়। এখানে হচ্ছে 2.5 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা 10 ওহমের। তো যেহেতু ব্যাটারির এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট যায় না, সেহেতু মিডিল ব্রাঞ্চটাতে কোনো কারেন্ট যাবে না, তাহলে তুমি যেটা নেবে সেটা হলো গিয়ে
পুরো ব্রাঞ্চটার উপরে কেসিএল বা কেভিএল লাগাবে, কেভিএলই লাগাবে, কেসিএল তো লাগাবে না, পুরো ব্রাঞ্চটার উপরে। অর্থাৎ অ্যাজ ইফ যেন এটা নেই, বলে দিই একটু, যেন এটা নেই এটা। তাহলে এটার উপর তুমি সলভ করবে, সেটা সলভ করে তুমি আই পাবে। ফার্স্ট অফ অল আইটা পাবে 1/20 করে দেওয়া আছে। এখানে কেভিএল লাগাবে, লাগাবে, চেষ্টা করবে, আজব মুশকিল। হলো, ভিডিও হচ্ছে ঠিকঠাক? আচ্ছা, এবার এটা লাগাবে। এটা লাগানোর পরে এইখানে যে তুমি ইয়েটা আছে, একটা ব্যাটারি আছে, আর এখানে একটা ক্যাপাসিটার আছে। এবার ওপরের লুপটাতে কেভিএল লাগাবে। ওপরের লুপটাতে তুমি যদি কেভিএল লাগাও, এখানে ব্যাটারিটা আছে 0.5 ভোল্টার, ক্যাপাসিটারটা আছে সি, এই বিন্দুটাকে এ ধরেছে, এই বিন্দুটাকে বি ধরেছে। এখানে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে ওপরেরটাতে তুমি যদি লুপটা লাগাও, মানে ডিরেকশন নিয়ে পরে করো, তোমার ডিরেকশন কিন্তু এই কারেন্টের ডিরেকশন তুমি এখান থেকে পেয়ে যাবে, যে কারেন্টের ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। দেখবে ট্রাই করে, কারেন্টের ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এবার কারেন্টের ডিরেকশন পেয়ে গেছো, এবার তুমি কারেন্ট বরাবর হাঁটো, কারেন্টের উল্টো দিকে হাঁটো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে তো বুঝিয়ে দিয়েছি যে পোটেনশিয়াল গেইন হলে পজিটিভ ধরবে, পোটেনশিয়াল ড্রপ হলে নেগেটিভ ধরবে, সেই বরাবর তোমাকে কিন্তু হাঁটতে হবে। এবং এইখানে একটা জিনিস একটু বলি, যে এ উচ্চ বিভবে আছে নাকি বি উচ্চ বিভবে আছে দুটো প্লেটের মধ্যে, এইটা আমাদের জানা কিন্তু হয়নি বা জানি না আমরা। তো এই ক্ষেত্রে আমরা ভি এ বি বসাবো স্যার, না ভি বি এ বসাবো স্যার, এটা হচ্ছে মুশকিল। দেখো তোমার হাঁটার উপরে ডিপেন্ড করছে এটা সম্পূর্ণভাবেই। কিরকম হাঁটার উপর নির্ভর করছে, তুমি যদি ওপরের লুপটাতে যাও, ওপরের লুপটাতে যদি হাঁটার চেষ্টা করো, ওপর হোক নিচ হোক, ওপরের লুপও কাজ করতে পারো, নিচের লুপও কাজ করতে পারো। তুমি যদি হাঁটো, তুমি যদি এই বরাবর হাঁটছো, হাঁটার উপরের ব্রাঞ্চের নিয়ে প্রবলেম নেই, প্রবলেম তো এটা নিয়ে। তুমি যদি হাঁটতে হাঁটতে এইভাবে যাচ্ছ না, তাহলে তোমাকে ভি এ বি নেওয়াটাই উচিত। তুমি এই বরাবর হাঁটছো, তোমার হাঁটাটা এই বরাবর, আরে এখানে কারেন্ট তো এমনিতেও নেই, তাহলে তুমি বুঝবে কি করে কে হায়ার পোটেনশিয়াল আছে, কে লোয়ার পোটেনশিয়াল আছে? ও তো কারেন্ট ফ্লো করতে দেয় না। ওর যদি মধ্যে দিয়ে কারেন্টে ফ্লো করতো, তাহলে ভি আর ভিবির মধ্যে তো বিভব পার্থক্য তৈরি হতো, বা পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হতো দুটো প্লেটের মধ্যে। ওর যে বিভব, একটা ধারকের বিভব বলতে কি বোঝো? একটা ধারকের বিভব বলতে বোঝো যে কোনো একটা প্লেটের বিভব আর একটা গ্রাউন্ডেড করা থাকে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে যদি তাই হয়, তাহলে ভি এ বি নাও, ভি বি এ নাও, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার না। এখানে দুটো অপশন দিয়েছে, +1.5 ভোল্ট আর -1.5 ভোল্ট। এটা উচিত হয়নি, এতটা নিয়ারলি অ্যাবাউট নেওয়াটা ঠিক হয়নি বলে আমি মনে করি। আর এখানে ওই কে হায়ার পোটেনশিয়াল কে লোয়ার পোটেনশিয়াল বলাটা মুশকিল, কারণ 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 আর কি বলবো, কিভাবে যে এক্সপ্লেন করবো বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক, নেবে, অসুবিধা নেই। তুমি যখন এই বরাবর হাঁটছো, তখন তুমি তো জানো না এর হায়ার পোটেনশিয়াল না বি এর হায়ার পোটেনশিয়াল, জানো না তো, সত্যিই তো জানো না। হ্যাঁ, ধরে নিতে পারো একটা, যে এর হায়ার পোটেনশিয়াল বি এর লোয়ার পোটেনশিয়াল, তাহলে হায়ার থেকে লোয়ার গেলে মাইনাস ভি এ বি, এটা ধরতে পারো। সেক্ষেত্রে ধরতে হবে, সেক্ষেত্রে তো ধরে নিলাম যে হাই থেকে লো যাচ্ছে, তাহলে মাইনাস বসাবো, সেটা বুঝলাম, বাট মাইনাস ভি এ বসাবো না মাইনাস ভি বি এ বসাবো, এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হচ্ছে। যাই হোক, সলভ করবে, যেটাই আসুক উত্তরের সাথে সেটা দেখবে কিরকম কি আসছে। কারণ আমি এটা প্রবলেমটা ফেস করলাম বলে বললাম তোমাদের। 9 নাম্বারটা দেখো, 9 আর 10 বলেছে 2 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? 2 ওহমটার মধ্য দিয়ে শূন্য দেওয়া আছে না, এখানে কারেন্টটা বার করো, যে এখানে কারেন্ট কতটা ঢুকবে। এখানে কারেন্ট 2 আর এখানে কারেন্ট হচ্ছে এটা। এটা কিভাবে ব্যাখ্যা করা যায় বলো তো? লুপগুলো নিয়ে নিলে কাজ হবে অবশ্য, অসুবিধা নেই কিছু, লুপগুলো নিয়ে নেবো, এটা সব থেকে বেস্ট মেথড। লুপগুলো নিয়ে নিলেই তো হয়ে গেল। এখানে একটা ব্যাটারি আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইভাবে আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আর একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা ব্যাটারি আছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ।
এটা 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা 5 ওহম, এটা 10 ওহম। একই ব্যাপার, এই পাশে না এই পাশে না, একই ব্যাপার, কোনো আলাদা কিছু না। এটা 2 ওহম। তাহলে এখানে কারেন্টটা তোমাকে দেখছি, আর এখানে কারেন্টটা দেখছি। তাহলে এখানে যে কারেন্টটা হবে সেটা হচ্ছে, দেখো হাঁটো এখান থেকে একটু হেটকি হয়ে গেল, সরি ফর দ্যাট, এটা থেকে গেলাম এদিকে। তাহলে কারেন্ট এই পাশে, আমিও যাচ্ছি এই পাশে, তাহলে -5 I1, এটা 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 নেগেটিভ পজিটিভ, মানে পোটেনশিয়াল গেন, অসুবিধা নেই। তাহলে I1 এখান থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। কেমন কেমন ভাবে হচ্ছে, নিচে নামছে, ঠিক আছে ঠিক আছে। এবার এখানে যদি আমি বার করি, এখানটাতে যদি হাঁটি আমি, তাহলে 10I2, এটা 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 প্লাস এটা মাইনাস হবে, কারণ যেদিকে হাঁটছি সেদিকেই কারেন্টটা ফ্লো হচ্ছে। হলো ওইভাবে। তারপরে হচ্ছে তোমার নেগেটিভ পজিটিভ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে I2 যেটা, সেটা হচ্ছে কিন্তু 2 অ্যাম্পিয়ার। হলো, তাহলে অ্যাজ ইফ যেন এটা দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, বা একটা জিনিস ধরতে পারো, 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার নামছে, 2 অ্যাম্পিয়ার উঠছে। হলো, তাহলে এই মাঝে 2 ওহমের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট শুনুন, এই দুইটা যদি 3 হতো বা অন্য কোনো কারণবশত অন্য কিছু মান আসতো, তাহলে 2 ওহমের মধ্য দিয়েও কারেন্ট যেত, অসুবিধা নেই, বোঝাতে পারলাম। এবার দেখো 10 নাম্বারেরটা, সেটার যদি প্রত্যেকটা ব্রাঞ্চে, প্রত্যেকটা লুপে ইন্ডিভিজুয়ালি তুমি যদি বিভব পার্থক্যটা বার করো, তাহলে তুমি দেখতে পাবে সেগুলো শূন্য, কারণ পজিটিভ নেগেটিভ, এখানে গিয়ে পজিটিভ নেগেটিভ, জাস্ট এইটুকুটাকে তুমি দেখো আর খোলো, এটা 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 পজিটিভ নেগেটিভ, মানে উল্টোভাবে কানেক্ট করা আছে। এটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, তাহলে এই দুটোর মধ্যে যে তুল্য ইএমএফ পাওয়া যাবে, ইএমএফ তুল্য, সেটা হবে 0, 2 আর 2, নেগেটিভ টু পজিটিভ যদি হায়ার পোটেনশিয়াল হয় তাই প্লাস, তাহলে হায়ার টু লোয়ার কি হবে, মাইনাস। তাহলে এই দুটোর কি হলো, শূন্য হলো, সরি যাই হোক। তাহলে ইএমএফ তুল্য যেটা, সেটা তোমাদের কি তৈরি হবে না, শূন্য তৈরি হবে। এবার একই রকম ভাবে প্রত্যেকটা লুপেই কিন্তু তাই আছে, এখানে 1 ওহম রোধ আছে, এখানে 2 ভোল্ট আছে, এখানে 2 ভোল্ট আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে আবার 2 ভোল্ট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইভাবে আছে। তাহলে প্রত্যেকটা লুপে, ইচ লুপে যে ইএমএফটা যেটা আছে শূন্য শূন্য,
শূন্য, প্রত্যেকটাই শূন্য। তাহলে যদি কোনো ভোল্টেজই না থাকে তাহলে কারেন্ট ফ্লো করানোর জন্য এই যে মিডিল ব্রাঞ্চগুলো আছে, এই মিডিল ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এই জিনিসটাই বলেছে। এটা এর সাথে কানেক্ট হলো, এটা ডি এর সাথে কানেক্ট হলো। আইটি 2005 আর এটা হচ্ছে জেই মেন 2017। ব্যাড এক্সপিরিয়েন্স অনেক আমার, জলও নেই আমার কাছে। যাই হোক, এতদূর পর্যন্ত আজকের ভিডিওটা থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে এমসিকিউ #2 নিয়ে, যেখানে আমরা আরো 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, 11 থেকে 20 নাম্বার। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।